আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে এবং ঈদের অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে শনিবার, আজকে আমাদের ঈদ। সকাল এখন 7টা। কালকেই বলেছিলাম যে আমাদের ডেকোরেশন করার জন্য সমস্ত জিনিস এনে রেখেছে, কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি। তো আজকে ঈদের দিন সকালে ভোরবেলা সমস্ত কিছু ডেকোরেশন করেছে বেলুন দিয়ে এবং সমস্ত রকম জিনিস দিয়ে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো কালকে ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে সমস্ত কিছু ছিঁড়ে গেছে, এখনো আছে কিছুটা। তো এটা হচ্ছে আমাদের ঈদের সকালের ঘর সাজানোর জিনিস। তারপরে চলে এসেছি ঘরের মধ্যে। এখন প্রায় 7টা মতো বাজে, 7:30টায় নামাজ। তো তার জন্য সমস্ত জামা কাপড় আলমারি থেকে বার করেছি এবং সেটিং করছি কে কোনটা পরবে। তার জন্য সমস্ত কিছু রেডি করছে। বাড়ির সবাই এখন গোসল করছে। গোসল করে তারপরে ঈদে যাওয়ার জন্য সমস্ত কিছু জামা কাপড় পরবে, তার জন্যই আমি বার করে রেখে দিচ্ছি। তো ওখানে আমার আব্বুর জন্য আর ভাইয়ের জন্য পাঞ্জাবি রেডি করে রেখে দিয়েছি। আর এখানে পরবো আমি আর আমার মা শাড়ি পরবো। তো জামাও আছে, কিন্তু সকালবেলা একটু শাড়ি পরবো, তার জন্য সমস্ত শাড়িগুলো এখানে সাজিয়ে রাখছি। এটার মধ্যে থেকে একটা করে সিলেক্ট করে পরবো। আমি একটা পরবো, মা একটা পরবে। তো তার জন্য সমস্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবগুলো এক জায়গায় বার করে রাখছি। তো এগুলোর মধ্যে আমি একটা, আমার মা একটা পরবো। এইগুলো হচ্ছে টোটাল সুতির শাড়ি আনা হয়েছে ঈদের জন্য। এগুলো আছে, ব্লাউজ আছে মায়ের। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট বোনের নাইটি। আমরা 3টে করে নাইটি নিয়েছিলাম, কিন্তু রোজার সময় 2টো করে নাইটি পরে ফেলেছি, আর একটা করে নতুন রেখে দিয়েছি ঈদের দিন বিকেলের দিকে বা রাত্রের দিকে পরার জন্য। নাইটিগুলোও বার করে রাখছি। আর এখানে হচ্ছে আমার চুড়িদারটা আছে, আর এখানে 2টো গোল রাউন্ডের কুর্তিও আছে, শাড়িও আছে, সব কিছুই একসঙ্গে ছিল। তো বার করে এখানে সাজিয়ে রাখছি, যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা চেঞ্জ করব এবং পরবো। আর এখানে নিয়ে আসা হয়েছে চুড়ি। আমি তো গিয়ে আনতে পারিনি, আমার ছোট বোনই ও পছন্দ করে নিয়ে এসছে, আমার কাছে ফটো পাঠিয়েছিল, আমি সিলেক্ট করেছিলাম কোনটা কোনটা আনতে হবে। তো এই চুড়িগুলো নিয়ে এসছে। খুব সুন্দর এই চুড়িটা, তোমাদের দেখায়। একদমই আনকমন কালার এবং খুবই গর্জিয়াস এই চুড়িটা। তো এই চুড়িটা আমার না এখন 24 সাইজ হাতে হচ্ছে, না 26 সাইজ, এমন একটা পজিশনে আছে। 24 সাইজ হাতে প্রচণ্ড পরিমাণে টাইট হচ্ছে, খুব কষ্ট করে পরতে হচ্ছে, আবার 26 সাইজ একটু বড় হচ্ছে। তো আমি ভেবেই পাচ্ছি না আমি কত সাইজ চুড়ি পরবো। তো সেই জন্য 24 সাইজও নিয়ে আসতে বলেছিলাম, 26 সাইজও নিয়ে আসতে বলেছিলাম। আর এখানে এই 2 রকম চুড়ি, একটা খয়েরি আর একটা হচ্ছে ইয়েলো, হলুদ। তো এই দুটো সেটিং করছি একসঙ্গে মিক্সড করে, কেমন লাগে সেট করে দেখছি। খুব ভালো লাগছে দুটো। সিঙ্গেল সিঙ্গেল পরার থেকে এরকম করে ম্যাচিং করে পরাটা আরো বেশি সুন্দর লাগে। তো এই 2 রকম চুড়ি 26 সাইজ, এটা সেটিং করছি, খুব সুন্দর লাগছে মেরুন আর হলুদের কম্বিনেশন। আর এটা হচ্ছে 24 সাইজ চুড়ি, দুটো হাতে পরে দেখছি হচ্ছে কিনা। আমি আগে করে 24 সাইজে হাতে চুড়ি পরি, কিন্তু আমার মনে হওয়ার পরে আমার হাতটা একটু বড় মোটা হয়ে গেছে, সেই জন্য 24 সাইজটা খুব কষ্ট করে পরতে হয়। তো এটা কোনো রকমে হয়ে যাচ্ছে, আর না হলে সাবান দিয়ে পরবো। তো এখানে ক্ষীর রান্না করে বড় বড় খাঞ্জার থালায় রেডি করে রেখেছে। এইগুলো সমস্ত কিছু ছুরি দিয়ে পিস কাটা হবে, পিস কেটে ছোট ছোট টুকরো টুকরো করা হবে। এগুলো হচ্ছে ভাজা সিমাই, শুকনা সিমাই যেটাকে বলে। তো ওখানে সব রেডি করা হচ্ছে। এখানে সকালবেলা অলরেডি বৃষ্টি হয়ে গেছে। নামাজ পড়তে গিয়েছিলাম, আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর নামাজের শেষে বৃষ্টি থেমে গেছে, আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, চারিদিকটা একদম থমথমে এবং মেঘলা মেঘলা আকাশ। তো নামাজ পড়ে চলে এসছে সবাই। এখানে সবাইকে দেওয়ার জন্য এখানে ঘুগনি রেডি করা হচ্ছে শসা দিয়ে আর চানাচুর দিয়ে। আর এখানে রেডি করা হয়েছে পায়েস, যারা নামাজ পড়ে ফিরছে তাদেরকে খেতে দেওয়ার জন্য, এবং বাড়ির লোক তো আমরা অবশ্যই খাবো। তো আর এখানে আছে ঘুগনি, পায়েস, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আছে শুকনা সিমাই, আর আছে এখানে আছে পিস কাটা সিমাই। সবগুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছি, নামাজ পড়ে ফিরছে তাদেরকে ডেকে ডেকে খেতে দেওয়ার জন্য। তো সবাই মিলে চলে এসছে, আমরা রাস্তার ধারে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু, পায়েস, সিমাই, ঘুগনি সমস্ত কিছু নিয়ে এসেছি। ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাই, ওর সমস্ত বন্ধু, এগুলো সবাই নামাজ পড়ে ফিরছে। সবাই তো খায় না, যারা ইয়ং ছেলে মেয়ে তারা একটু আনন্দ করে খায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে। তারা সব জায়গা থেকে ঘুরে ঘুরে শেষে আমাদের এখানে এসছে। আমার ছোট ভাই সবাইকে দিচ্ছে খাওয়ানোর জন্য, আর আমরা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি। যে যেটা পছন্দ করে সে সেটা নিয়ে খাচ্ছে। তো খাওয়া হয়ে গেছে, আর আমাদের বাড়ির যেটা পুরনো মেম্বার, ওকে একটু তো খেতে দিতেই হবে। তা ওর জন্য একটু
পায়েস আর সিমাই দিয়েছে বাটিতে করে। ও তো মাছটাই পছন্দ করে, কিন্তু ঈদের দিন তো আমরা মাছ কোথায় পাবো? ঈদের দিন শুধু ক্ষীর ঘুগনিই পাওয়া যাবে, পায়েস। তো তাই ওকে খেতে দিয়েছি, ও খুব খুশি মনে খাচ্ছে। ঈদের দিনে ও খুব খুশি। তো সেই ফাইনালি সেই মুহূর্ত, ঈদের সালামি নেওয়ার। তো এটা হচ্ছে তোমাদের ভাইয়া, ও চলে এসছে। ও আমার যে ভান্ডারটা ছিল সেটা বার করেছি, আজকেই তো টাকা দিয়ে ভান্ডারটা ভরানোর দিন। তো এই যে 500 টাকা ও ভর্তি করছে, এটা হচ্ছে আমার মনাকে দিয়েছে ওর দাদু, আমাদের ভাইয়ার কাছেই পাঠিয়ে দিয়েছে। ওনারা হয়তো কখন আসবেন জানি না, তো ভাইয়ার কাছেই পাঠিয়ে দিয়েছে। এবারে 500 টাকা দিচ্ছে ওর পাপা দিচ্ছে, তোমাদের ভাইয়া দিয়েছে মনাকে। সবটাই ভান্ডারেই ভর্তি করব আমরা। তো দেখা যাক আমারটা কখন হয়। তো এবারে 500 টাকা দিয়েছে, দিয়েছে নিজে দিয়েছে ছেলের জন্য। এবার আমাকে জিজ্ঞাসা করছে আমার দিতে হবে কিনা। তো আমি বললাম আমি কি চাকরি করি নাকি যে আমি দেবো? তো তোমাদের ভাইয়াই আমার হয়েই 200 টাকা মনাকে দিচ্ছে। আজকে তো ওরই দিন, ও যেহেতু এবারে নতুন মেম্বার, সবাই ওকেই দেবে। আমাকে কতজন দেবে আমি নিজেও জানি না, আর আশাও করছি না খুব একটা বেশি। কিন্তু ওকে, ও যে সবার কাছ থেকে পাবে এটা নিয়ে খুবই এক্সাইটেড আমি। তো আমার হয়ে, ওর পাপার হয়ে, ওর দাদু, 3জন মিলে ভান্ডারে দিয়ে দিয়েছি ওর টাকা। আর মিনি ব্যাগটা বন্ধ করে রেখে দিচ্ছি, আমাকে দিচ্ছেই না। তো প্রতি বছরে ও ঈদের সালামি আমার পিছন পিছন ঘুরে দেওয়ার জন্য, আর আমি নিই না। সবসময় বলি পরে নেব পরে নেব, কিন্তু এবছরে আমার নিজের মুখে চেয়েই নিতে হচ্ছে যে আমাকে দেবে না। এরকম একটা পজিশন এসে দাঁড়িয়েছে, মনা হয়ে যাওয়ার পরে সবাইকে মনাকেই সবাই দিচ্ছে, আমাকে আর দিচ্ছে না। তো আমি বললাম আমাকে দেওয়ার জন্য। ফাইনালি টাকা বার করেছে, দেখা যাক কত দেয়। প্রতি বছর 1000 টাকা করে দেয়, এবারে দিচ্ছে 500 টাকা, ভাগাভাগি হয়ে গেছে সন্তানের মধ্যে আর নিজের লাইফ পার্টনারের মধ্যে। আমি তো কিছুতেই 500 টাকা নেব না, 1000 টাকা নিয়ে অভ্যস্ত। কোথায় বাড়বে সেটা না, আরো কমছে। তো আমি বললাম যত দিন যাবে তত টাকা বাড়াতে হবে, কমালে হবে না। তো সবাইকে দিতে হচ্ছে, ও একা আর কত দেবে? তো আমি তো 500 টাকা নেবই না, হাতে করে নিয়ে বসে আছি। তো শেষে আবার ও 200 টাকা দিল, টোটাল আমাকে 700 টাকা দিয়েছে সালামি হিসেবে। সালাম তো করি না, কিন্তু সালামি নিতে খুব ভালো লাগে। তো 500 টাকা দিয়েছে, আর পার করছে আর 200 টাকা। এটা হচ্ছে আমার 700 টাকা, প্রতি বছর 1000 টাকা করে দেয়, প্রতি বছর বলতে 2 বছর। আর এটা হচ্ছে আমাদের ছোট ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই। ও আমাদের তিন বোনের পরে আমাদের একটাই ভাই ছোট, কিন্তু ও লম্বায় অনেকটা বড় হয়ে গেছে। ও এবারে ওর কাছ থেকে টাকা নেওয়ার পালা এবং ওকে টাকা দেওয়ারও পালা। ও যেহেতু সবার ছোট, সেজন্য ওকে একটু বেশি সালামি দিতে হয়, ঈদ সালামি। আমি দিই না, আমার কাছ থেকেও নেয়, কিন্তু তোমাদের দাদার কাছ থেকেও বেশিই নেয়। প্রতি বছরে 500 টাকা করে নেয়। তো এবারে বললাম আগে আমাকে আর আমার মোনাকে দে, তারপরে তোকে দেবো, তুই যা দিবি তার 100 টাকা বেশি দেবো। তো ও আমাকে তো টাকা দেবেই না, বলছে আমি ছোট, আমি তোদেরকে কেন দেবো? কিন্তু আমাদেরও তো শখ, আমাদের তো বড় দাদা নেই বা ভাই নেই, সেই জন্য ওর কাছ থেকে তোমাদের নিতেই হবে। আর ও তো বড়ও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ও এখন কলেজে পড়ে, ফার্স্ট ইয়ার। তো সেই জন্য আমাকে দিয়েছে 100 টাকা। আর ও বাড়ির প্রত্যেককে 100 টাকা করেই দেয়, আব্বু আমাকে একটু বেশি দেয়। আমাদের 3 বোন আর ছোট ছোট 2টো মনা আছে, ওদেরকে 100 টাকা করে দেয়। তো আমাকে 100 টাকা দিয়েছে, মনাকেও 100 টাকা দিচ্ছিল। কিন্তু আমার হয়ে মা কথা বলতে চলে আসলো যে মনাকে 100 টাকা কেন, 200 টাকা দিতে হবে। তো আমার মনার জন্য 200 টাকা দিয়েছে, আর আমাকে 100 টাকা দিয়েছে। দেওয়া শেষও হয়ে গেছে, আর বলছে তুই আমাকে দে। ও আমাকে 100 টাকা দেয়, আবার তার বিনিময়ে আমারও ওকে 100 টাকা দিতে হয়। তো ওরকম দেওয়া নেওয়ার তো কোনো মানেই হয় না। আমি বলে দিয়েছি পরের বছর থেকে আমাকে এতকে দিতে হবে না, তোর টাকা তুই তোর কাছেই রেখে দিবি। আর এবারে আমার তোমাদের দাদার কাছ থেকে টাকা নেওয়ার পরে 500 টাকা দিচ্ছে, তার নিচ্ছে না। 500 টাকাও নেবে না, ওর থেকেও বেশি দিতে হবে, বলছে আমি একা, আমি বেশি নেব। অন্যদের সবাইকে 100 টাকা 200 টাকা করে দেওয়ায়, কিন্তু ওকে 500 টাকা করে দেওয়ায়। ও এবারে বলছে 500 টাকাও নেবে না, কি পরিস্থিতি এসে দাঁড়ালো। আসসালামু সবাইকে ঈদ মুবারক। তা অনেক অনেক কিছু কিছু রান্না আছে, তোমরা যদি খেতে চাও আমাদের বাড়ি তাড়াতাড়ি চলে আসো। তা আগে আসার জন্য তোমরা নতুন নতুন জামা তোমরা অনেক কিছু মনে করো। তা তোমাদের এই ঈদটা কেমন লাগলো তাহলে কমেন্ট করে দেবে, লাইক করে দাও। টাটা।